টাকা কোথায় গেল? এই দীপঙ্কর, এই দেবজি, দেখে নিচ্ছ তো? দেখুন না, দেখুন পিছিয়ে গাড়ি বেরোতে পারে জানেন না? আমি জানি না, জানলে মতো অনুমতি দিতে কি করে অনুমতি দেবো বলুন তো আপনি? কি করে অনুমতি দেবো? ডায়েরি করেছেন তো? ডায়েরি যা করেছি অবশ্যই আপনার ব্লাড নিয়েছে, ডিএনএ নিয়ে তোমার टीमेर एकजन গিয়েছে স্যার 13 জন টিমের একজন গিয়েছে हम लोग ढोलारा मथुरा একজন বাড়ি ফিরেছে কি করে ফিরলো? চেঞ্জ করেছে ও সুন্দর বেরিয়েছে আমার যে বলছে ভিতরে ঢুকো বাঁচাও করছে ও আবার আমার ছেলে বলে কাকুকে চাই গোবিন্দ মন্ডল কাকু জানতো কি জানো ও মারা গেল না হ্যাঁ আমরা সব বাকিটা দেখে নেবো, চিন্তা করুন। এগুলো ওয়েটল্যান্ডে রাস্তা दादा सर आप मिलने आ गए, सरकार नहीं आई अभी तक, सरकार के लोग नहीं आए, आपने मिला? ये हिंदू लोग है ना इसलिए सरकार नहीं आया, रोहिंगा होता तो आ जाता। अरे आराम से सर, आराम से। ऑल आर लॉ अबाइड पीपल, আমরা এমএলএ ওদের মতো তো তৃণমূলের মতো একটু দেখি হাতটা সরান। কোর্ট আইন মানি না এমন তা নয়, আমরা আইন মানি। আপনাকে কি আমরা চেষ্টা করব ওই 100 মিটার দূর থেকে দেখা। মুখ্যমন্ত্রী আসেন, বোমটা একটু পিছনে আসতে বলুন। মুখ্যমন্ত্রী আসেননি, এখানে মৃত্যু মিছিল। মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে 10 কিলোমিটার, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃ, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। এবং আপনারা দেখেছেন ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী এবং মেয়র। অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করে দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। কিন্তু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, মুখ্যমন্ত্রী করেনি, বিরোধী কাজ এটা। তখনই রাত্রিবেলা এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং পুলিশকে এইভাবে ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে, যেখানে ফিরাদ হাকিম মন্ত্রী, মেয়র, অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান। মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না, তাকে আটকানোর জন্য 163 হয়। তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল। হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল 11টা থেকে 3টে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব। 12টার সময় প্রসেশন শুরু হবে, শান্তিপূর্ণ প্রসেশন হবে। থানা থেকে 200 মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে, সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে, চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে, যাতে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়। আমার এবং একই সঙ্গে বকটুয়ের যে বিষয়টা সেটাও তিনি আজকে তুলে ধরলেন। ধারাকে মান্যতা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সম্পূর্ণ একা চলে যাচ্ছেন আনন্দপুরের ওই জ্যোতির্গৃহের দিকে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী আরে ঢোকো না এদিকে। জায়গাটা মাঝখানটা ফাঁকা করো না, মাঝখানটা শুভেন্দু অধিকারী তিনি একেবারেই একা, কিন্তু তিনি এই রাস্তায় একবারে হেঁটে যাচ্ছেন। যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল তিনি পরিদর্শন করতে যাচ্ছেন এবং কোনো রকম সিকিউরিটি তিনি বলছেন যে তিনি একা যেখানে একবারে পুরো হাই হয়ে গিয়েছে। মাঝখানটা ছাড়ো না। তিনি এই মুহূর্তে যে আনন্দপুর, সেই আনন্দপুরে কি দেখছেন? তাজা প্রাণ এভাবে চলে গেল। সরকার নেই এখানে, সরকার নেই, সরকার মারা গেছে। উনি আসবেন না, এটা তো ওনার ভোট ব্যাংক নয়, বিশ্বাস কমিউনিটি নয়। যারা মারা গেছে ভারতীয় তো, রোহিঙ্গা নয়। সেখানে এসে তিনি পৌঁছেছেন এবং আমি এটা অবস্থা হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।